পেহেলগাঁওয়ে রক্ত ঝরার পর চোয়াল শক্ত করে নরেন্দ্র মোদী বলেছিলেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই হুঁশিয়ারির 24 ঘন্টা না পেরোতেই শুরু হলো অ্যাকশন। বোমা বুলডোজারে উড়িয়ে দেওয়া হলো দুই জঙ্গির বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ ও পেহেলগাঁওয়ের ত্রালে দুই সন্ত্রাসবাদীর বাড়িতে হামলা ভারতীয় সেনার। বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি আদিল হোসেনের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে জঙ্গি আসিফ শেখের বাড়ি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে সেনা সূত্রে খবর। ইতিমধ্যে বান্দিপোরায় সেনা অভিযানে মারা গিয়েছে লস্কর জঙ্গিদের অন্যতম মুখ আলতাফ লালি। রাতভর আকাশপথে নজরদারি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. মোদির হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। বোমা বুলডোজারে উড়িয়ে দেওয়া হয় দুই জঙ্গির বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ ও পেহেলগাঁওয়ের ত্রালে দুই সন্ত্রাসবাদীর বাড়িতে হামলা চালায় সেনা। বৃহস্পতিবার গভীর রাতে আদিল হোসেনের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে আসিফ শেখের বাড়ি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে সেনা সূত্রে খবর। জানা গেছে ওই দুই জঙ্গি এই হামলাতেও যুক্ত ছিল। তারা স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাঁও এবং বৈশারণীর অলিগলি নখদর্পণে দুজনেই বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পথঘাট চিনিয়ে সাহায্য করে। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে জঙ্গি হামলা হওয়ার পর থেকেই গুলি বোমার শব্দে ভারী কাশ্মীরের বাতাস। সবুজ পাইন বনে ঘেরা পাহাড়ি এলাকা মুহূর্তে বদলে যায় আতঙ্ক কান্নার শব্দে। সেই পাইনের ঘন জঙ্গলই জঙ্গিদের নিরাপদ আস্তানা। বৃহস্পতিবার থেকে খুলনা, রজস, বান্দিপোরা সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় চলছে সেনা জঙ্গির গুলির লড়াই। হামলায় জড়িত বাকি জঙ্গিদের খোঁজেও চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যে বান্দিপোরায় সেনা অভিযানে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লালি। আলতাফ লস্করের অন্যতম কমান্ডার এবং রিক্রুটার ছিল বলে জানা গেছে। পেহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যোগ ছিল কিনা খতিয়ে দেখছে সেনারা। রাতভর আকাশপথে নজরদারি এবং টহলদারি শুরু করা হয়েছে বলে জানায় ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই কাশ্মীর পৌঁছলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। নিরাপত্তা ও সামগ্রিক বিষয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। কলকাতা টিভি।